সরস্বতী পুজো উপলক্ষে মা কিন্তু আমাদের বাড়ির বাগান থেকে আজকে এতগুলো হলুদ তুললো। আসলে পরশুদিন রাত্রেবেলায় কিন্তু জেম্বাদের সাথে আমি বেরিয়ে পড়েছিলাম সরস্বতী পুজোর বাজারে করতে। আর দেখো আমাদের গাইঘাটা বাজারে কত রকমের সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর আনা হয়েছে। আর জানো তো বাজার পুরো ভিড় ছিল, যেহেতু আমাদের এখানে দশকর্মা দোকানের ঠিক পাশে ফল বাজার রয়েছে, সেই কারণে কিন্তু দশকর্মা বাজার সেরে ফল বাজার টাজার সেরে তারপরে কিন্তু আমরা একটা ঠাকুর পছন্দ করেছিলাম, তো সেই ঠাকুরটাই কিন্তু আসলে নিয়ে আসা হচ্ছে। ঠাকুরটা না দেখতে এত অপূর্ব সুন্দর হয়েছে, তোমাদের সাথে কিন্তু আমি কালকে শেয়ার করবো, কারণ কালকে হচ্ছে 23 তারিখ, কালকে কিন্তু সরস্বতী পুজো। তো এত ভারী ঠাকুর কিন্তু দাদা নিজের হাতে নিয়ে আসলো, আর আমি কিন্তু দশকর্মা বাজারগুলোকে সাইকেলে ঝুলে নিয়ে এসেছি। বাড়িতে এসে দেখলাম মা কিন্তু মুড়ি মাখা আছে, তার ঝটপট করে কিন্তু মুড়ি মাখা খেয়ে নিলাম। আর দেখো পরদিন সকালবেলায় বাবা যেহেতু একটু সাইবার ক্যাফেতে যাবে, সেই কারণে কিন্তু বাবা বললো একটু দোকানে গিয়ে বসতে, সেই কারণে দেখো সাইকেল বার করে এখন 12টার দিকে দোকানে যাচ্ছি। ইদানিং দিকে হঠাৎই একেবারে এক ঝটকায় কিন্তু অনেকটাই পরিমাণে শীত কমে গেছে। আর জানো তো দোকানে যাওয়া মাত্র একটা কাস্টমার চলে এসেছিল, তো এই পুষ্পপাত্রটা কিন্তু আমি বিক্রি করি। দোকানে বসার ঠিক 20 মিনিটের মাথায় কিন্তু বাবাও চলে এসেছিল, তো বাবা আসার মাত্র কিন্তু আমি বাড়িতে চলে আসলাম। আমার বাড়িতে এসে জানো তো মাকে বললাম একটু হলুদ তুলতে, কারণ সরস্বতী পুজো জানো তো হলুদ। আর আমাদের বাড়িতে যেন পিছনের দিকে অনেক হলুদ গাছ রয়েছে, দেখো প্রায় কয়েক কেজি জানো তো হলুদ তোলা হয়েছে শুধুমাত্র এই টিউশনের জায়গা থেকে। আর একটু পাশে গিয়ে কিন্তু আরো হলুদ গাছ ছিল, দেখো এই টিউশনের জায়গা থেকে কিন্তু এক হাড়ি মতো হলুদ তোলা হয়েছে। শাস্ত্র মতে বা বৈজ্ঞানিক মতে এই সময় কিন্তু আমাদের প্রত্যেকেরই হলুদটা মাখা, কারণ এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে আর হলুদ কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে অনেকটা বেশি কাজ করে, সেই কারণে কিন্তু এখন প্রত্যেকেই হলুদ মাখলে অনেক কিন্তু রোগ জীবাণু থেকে আমরা মুক্ত হতে পারি। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মারও হলুদ তোলা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখো এক গামলা মতো হলুদ হয়েছে। এই হলুদ কিন্তু এতটা গায়ে মাখবো না, কিছুটা খাবো।